নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অগাস্ট মাসে অ্যাডেনিয়ামের সঠিক যত্ন নিয়ে। অগাস্ট হলো বর্ষার মাঝামাঝি সময়। এই সময় বৃষ্টি, বেশি আর্দ্রতা বা হিউমিডিটি এবং কম রোদের কারণে অ্যাডেনিয়ামে অনেক সমস্যা দেখতে পাওয়া যায়। যদি একটু অসাবধান হয়ে যান তাহলে রুট রট, গাছে ফাঙ্গাস ধরা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কডেক্স রট পর্যন্ত হতে পারে। প্রি মনসুনের একরকম প্রস্তুতি আমাদের নিতে হয়, কিন্তু যেহেতু এটা মিড মনসুন তাই অলরেডি কিন্তু বৃষ্টির জল পেয়ে দেখুন গাছপালা ফুলে ফেঁপে উঠেছে। তাই গাছের এখন একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে। আমি আপনাদেরকে দেখিয়েছি আমার প্রত্যেকটা ভিডিওতেই যে গাছের পাতা এখন হলুদ হয়ে যাচ্ছে বলে আমি সব পাতা কিন্তু একটা একটা করে ফেলে দিই। এইবারে দেখুন আমার এই অ্যারাবিকাম গাছটা, এর পাতা আর নেই কিছু। তো এর পুরো খাদ্য কিন্তু কডেক্সের মধ্যে স্টোর হয়ে আছে। এবার যেহেতু এই খাদ্য শক্তিতে রূপান্তরিত হতে পারছে না, তাই হয় কডেক্স আরো মোটা হবে, নয় কডেক্স পচে যাবে। তো এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, আমি গাছটাকে কিছুদিন শেডের তলাতেই রেখে দেব। দেখুন গাছের ফাঁকে ফাঁকে কিরকম হলুদ পাতা উঁকি দিচ্ছে। এই পাতাগুলো যতটা সম্ভব আমি ফেলে দিচ্ছি। অ্যাডেনিয়াম যেহেতু ডেজার্ট প্ল্যান্ট, তাই দীর্ঘ সময় ভিজে ভাব কিন্তু এরা পছন্দ করে না। লক্ষ্য রাখতে হবে যেন টবে জল না জমে থাকে, তাহলে কি হবে, শিকড় অক্সিজেন পাবে না, এতে করে রুট রট আর ফাঙ্গাল ইনফেকশন শুরু হবে। তাই খুব বেশি বৃষ্টি হলে গাছকে এমন জায়গায় রাখুন যেখানে আলো থাকবে, কিন্তু ডিরেক্ট বৃষ্টির জল পড়বে না। যদি আমার মতন আপনার কাছে অনেক গাছ থেকে থাকে তাহলে ট্রান্সপারেন্ট প্লাস্টিক বা পলিকার্বনেট শেড ইউজ করতে পারেন। দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে ড্রেনেজটা কিন্তু সবসময় চেক করতে থাকবেন। এখানে আমি ড্রেন সেল ম্যাটের ওপরে এই অ্যারাবিকামগুলো বসিয়েছি। তো এগুলো বসানো আছে গ্রো ব্যাগের ওপরে। গ্রো ব্যাগের সমস্যা একটাই, নিচে সবসময় কিন্তু জল জমতে থাকে। এবার আপনারা ভালো করে ড্রেন সেল ম্যাটটা দেখলে বুঝতে পারবেন এখানে জল কিন্তু ফ্রিলি পাস করছে। আর আমি আপনাদের আগেও বলেছি আমি অ্যাডেনিয়ামের জন্য সবসময় সয়েললেস মিডিয়া ইউজ করি। তাই দেখুন এখানে ড্রেনেজটাও কিন্তু প্রপারলি হচ্ছে। আমার এই সাদা সেরামিকের টবটা দেখুন, এতে আমি ওবেসাম গাছ রেখেছি। এই টবের তলায় 6খানা ফুট আছে, আর দেখতেই পাচ্ছেন মিডিয়াটা আমি করেছি সিন্ডার আর কোকোপিট দিয়ে। যেহেতু এর তলা দিয়ে খুব ভালোভাবেই জল পাস করে, সেজন্য এটাকে আমি ড্রেন সেল ম্যাটের ওপরে বসাইনি। এবার এই সবুজ টবটা দেখুন, এর তলায় কোনো ফুট নেই, কিন্তু যেহেতু আমি সিন্ডার আর কোকোপিট ইউজ করেছি তাই জল জমার একেবারেই চান্স নেই। আমার এই অ্যারাবিকাম গাছগুলোর পাতা দেখুন কত বড় হয়ে গেছে। বর্ষার আগে আমি একবার লিফ রোলিং করেছিলাম, কিন্তু তারপরেও বর্ষার জল পেয়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে। এটাকে এর মধ্যেই আবার আমি প্রুনিং করব। দেখুন এক একটা পাতা কত বড় হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, 1 আঙুলের বেশি বড় হয়ে গেছে এবং পাতায় অনেক জলও জমে আছে। তো এইরকম ভাবে কিন্তু ফাঙ্গাস ধরবে গাছে। এবার আমার এই ওবেসাম গাছগুলো দেখুন, আপনাদেরকে আমি আগেও বলেছি অনেক বছর এগুলো মাটিতে বসানো ছিল। তো আমরা কয়েক মাস আগে এগুলো তুলে এরকমভাবে ঝুরঝুরে মিডিয়াতে বসিয়েছি। এবার যেহেতু ওবেসামের পাতা অ্যারাবিকামের পাতার মতন অত বড় বড় হয় না, সেজন্য বর্ষাকালে ওবেসামের লিফ প্রুনিং না করলেও চলবে। আর এই মনসুনেই পোকামাকড়ের উৎপাত সব থেকে বেশি হয়। আর পোকামাকড়গুলো দেখবেন সবসময় গাছের পাতায় বসে থাকে। তো আপনারা যদি লিফ প্রুনিং করেন একই সঙ্গে গাছের পেস্ট কন্ট্রোলও হয়ে যাবে। এই মনসুনে আপনাদের কিন্তু অ্যাডেনিয়ামের মিডিয়ার দিকেও ভালোভাবে নজর দিতে হবে। যদি মিডিয়া বেশি জল ধরে রাখে তাহলে রুট রট হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই আমার এই টবটা দেখতে পাচ্ছেন, আমি যেটা থেকে আগাছা সরাচ্ছি। এখানে আমি সিন্ডার আর কোকোপিট ইউজ করেছি। এখানে সিন্ডার প্রায় 90% আর কোকোপিট আছে প্রায় 10%। এবার আমার এই অ্যাডেনিয়ামের মিডিয়াটা দেখুন, এতে তুষ, সিন্ডার আর রয়েছে কোকোপিট। যেহেতু অ্যাডেনিয়াম মরুভূমির গাছ, তাই অ্যাডেনিয়ামকে হেলদি রাখার জন্য এই গাছকে আপনাদেরকে মরুভূমির মতনই একটা মিডিয়াতে বসাতে হবে। আপনারাও বর্ষাকালে গার্ডেন সয়েল বা মাটি অ্যাভয়েড করুন। এবার আমার এই 3টে জাপানিজ জায়ান্ট দেখুন, আমি এই 3টে টবেরই ড্রেনেজ বা জল নিকাশ আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়েছিলাম। আমি সেই ভিডিওটার লিংক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মিডিয়া যত বেশি ঝুরঝুরে হবে ততই এটি তাড়াতাড়ি শুকোবে
আর আপনার অ্যাডেনিয়ামও এই ভরা বর্ষায় হেলদি থাকবে। অ্যাডেনিয়ামের জন্য আপনারা সয়েললেস মিডিয়া ইউজ করুন আর নিশ্চিন্ত থাকুন। সিন্ডার, কোকোপিট, বালি, তুষ এইসব ইউজ করুন। আর দেখুন বর্ষাকালে আপনার অ্যাডেনিয়ামের কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনাদের আমি আগেও বলেছি যে এই ভরা বর্ষাতেই আপনারা আপনাদের অ্যাডেনিয়ামের কডেক্সকে একেবারে দ্বিগুণ করতে পারেন। তার জন্য একে যেরকম বৃষ্টির জল দিতে হবে, তেমনি এর সমানভাবে রোদেরও প্রয়োজন। তার জন্য আপনার ছাদের গাছগুলোকে আপনাদেরকে কিন্তু এরকম খোলা ছাদেই রেখে দিতে হবে। আমার ভিডিও আজ আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি অ্যাডেনিয়াম সম্পর্কিত আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ধন্যবাদ।